মৌসুমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। মাঝখানে আমি অনেক দিন ব্লগ দিইনি, কেন জানি না, মানে আমি ঠিক ব্লগ করে উঠতে পারছিলাম না। তো চলো আজকে তোমাদের সাথে আবার আমি ব্লগ শেয়ার করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। সকালের কাজ বলতে আজকে করেছিলাম হচ্ছে সকাল থেকে উঠে মেয়েকে রেডি করেছি স্কুলে, তো দেখলে চলে গেল মেয়ে। তারপরে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছিলো। তারপর আমি আমার এবার কাজগুলো শুরু করছি। তো আজকে ভাবলাম যে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ারই করি। তো মাঝখানে কিছুদিন কেন জানি না ব্লগ মানে করতেই ইচ্ছা করছিল না, মাঝে মাঝে মানে এরকম আমি ডিমোটিভেট হয়ে যাই। তো চলো আজকে আবার তোমাদের সাথে ফুল এনার্জির সাথে তোমাদেরকে আমি আমার সব সারাদিনের কাজগুলো দেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো প্লিজ। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালবেলায় দেখো আজকে বিছানাটাকে ঝেড়ে নিলাম ভালো করে, বিছানা গুছিয়ে। আর এখনও পর্যন্ত আমাকে লেপ কাঁথা বালিশ নিয়েই মানে সংসার করতে হচ্ছে। তো এখানে তো এখনও ঠান্ডাই, প্রচণ্ডই ঠান্ডা। তো দেখো সকালবেলা লেপ কাঁথা এগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এরপর আমি চলে এসেছি, সোজা ঝাঁট দিয়ে নিয়েছি। এর ফাঁকে আবার মা ফোন করেছিল, তো তোমাদের আর ঝাঁট দেওয়ার ব্যাপারটা দেখানো হয়নি, ওই ঝাঁট দিতে দিতেই ফোনটা ধরে নিয়েছিলাম। তারপরে এই দেখো আবার ঘর মুছে নিচ্ছি। তো ঘর মোছার জন্য আমি একটু লাইজল ব্যবহার করি, ওটাই আমি ব্যবহার করি, হালকা গন্ধটাও থাকে আর ভালোও লাগে, আর ঘরটার জীবাণুটাও ভালো করে কেটে যায় এই আর কি। তো ঘর পুরো মানে দুজনে বেরিয়ে গেছে, ঘর যেন মনে হচ্ছে পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে সকাল থেকে। তো ওইগুলোকেই আর কি ভালো করে না গোছালে তো আর মানে বসবাসযোগ্য হয়ে থাকবে না। তো এরপর দেখো আবার বাজার হাট করা হয়েছিল, তো বাজারগুলোকেও আবার সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে জানো তো চালের যে ভেতরে যে কাপটা থাকে, আমি যে মানে যে কাপটা মেপে চাল নিই, তো সেই কাপটা মানে খুঁজে পাচ্ছিলাম না। তো কি হয়েছে ব্যাপারটা, আগের দিন মানে রাত্রিরে তোমার দাদাভাই ওই আটা করেছে না, আটার মধ্যে ওই চালের এটা ঢুকিয়ে দিয়েছিল কাপটা। তো সেই কারণেই মাপটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য আবার আটার ভেতরটা লাস্টে দেখলাম যে রয়েছে। তো যাই হোক আজকে বড়ো কাপেরই মাপের চাল নিয়েছি, তো একটু চাল আজকে বেশি হয়ে গিয়েছিল, তো আজকে আর ওই জন্য অনেকটাই চাল রেখে দিয়েছিলাম, পুরোটা করিনি। তো ভেজানোই হয়ে গেছিলো, কিছু তো আর করার নেই। আজকে সবজিতে করব হচ্ছে ঢ্যাঁড়স আর করলা ভাজবো, ঢ্যাঁড়স আলুর তরকারি করব টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, আর করলা ভাজবো। তো শীতের সবজি এখানে এখনও চলছে, তো আজকে দেখলাম ঢ্যাঁড়সটা দিয়েছে, তো দেখে তো খুবই মানে আনন্দ হলো আর কি, অনেক দিন বাদে এই মানে ঢ্যাঁড়স খাবো। আর করলাটা আমরা কিনেছিলাম, করলাটা ভেজে নেবো। আর সব সবজিগুলোকে আমি কেটে রেখে তারপর চান করতে যাব, মানে সব কাজ আগে গুছিয়ে নেবো। মেয়ে আসবে ওই 1:30 নাগাদ, তো মেয়ে আসার আগে তার আগে আমি মানে এই সব কাজগুলোকে গুছিয়ে রেখে তারপরে মেয়েকে আবার আনতে যাব। কাছেই আনতে যাই, বেশি দূরে নয়। তো যাই হোক তার আগে তো কাজগুলো কমপ্লিট করতেই হবে। তো ঢ্যাঁড়স কাটতে কাটতে জানো তো মনে পড়েছে যে ঢ্যাঁড়সটা তো ধুয়ে কাটতে হয়। তো একটুখানি মানে ঢ্যাঁড়স কেটে ফেলেছিলাম, তারপরে মনে পড়েছে যে ঢ্যাঁড়স তো ধুয়ে কাটতে হয়। আবার ওই সঙ্গে সঙ্গে মানে ধুয়ে নিয়ে বাকি ঢ্যাঁড়সগুলোকে লাস্টে আবার যেগুলো কেটে ফেলেছিলাম ওগুলোকে লাস্টে ধুলাম। তো সব সবজিগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে রেখে এবার বাসনগুলো আছে টিফিনেই মানে খাওয়া হয়েছে, তারপর রাত্রিরের খাওয়া হয়েছিল, ওইগুলোই বাসনগুলোকে এবার ভালো করে ভাবছি মেজে নিই, তারপরে চান করতে যাব। কাজ না গুছিয়ে চানও করতে গেলে ভালো লাগে না এই আর কি। তো এসে শুধু জাস্ট মানে রান্নাটা করব, তাড়াহুড়ো করে মানে রান্নাটা জাস্ট করে নেবো, আর কোনো ব্যাপার থাকবে না। তো কাজগুলো কমপ্লিট করে রেখে গেলে মনটা মানে শান্তি থাকে। তো এখানে বাঙালি বলতে তো সেরকম কারোর সাথে আমার পরিচয় হয়নি জানো তো। আর মেয়েকে যেই থেকে স্কুলে দিয়ে আসছি করছি না, তখন থেকে মানে অনেক কটা আমাদের বাঙালি মানে এদের সঙ্গে পরিচয় হচ্ছে, বাঙালি বইয়ের সঙ্গে অনেক পরিচয় হচ্ছে এখানে। তো অনেক ফ্রেন্ড হয়েছে, এখন বাঙালি ফ্রেন্ড আমার হয়ে গেছে। তো বাংলা ভাষা না এখানে এসে বলতে পারছিলাম না, এত মানে অসহ্য লাগছিল, মানে কীরকম টাইপের হিন্দি যতই বলি না কেন
একটা দেখবে মন প্রাণ খুলে না বাংলা কারোর সাথে বলতে পারলে না, নিজের মনের কথাটা যেন মনে হয় যেন ভালো করে শেয়ার করতে পারছি না। তো সেই হয়েছে। তো যখন থেকে মেয়েকে মানে স্কুলে নিয়ে যাচ্ছি তখন থেকেই ওখানেই ওরাও সব নিয়ে আসছিল ওদের বাচ্চাদের, তো ওখানেই আর কি পরিচয় হয়েছে কয়েকটা মানে বউয়ের সঙ্গে। ওদের সঙ্গে এখন ভালোই মানে কথাবার্তা বলি করি, তো মনটা অনেকটা ভালো হয়। আর এদিকে দেখো আমি আজকে করেই নিয়েছি রান্না। তো উচ্ছে ভেজেছি, এই করলা ভেজেছি, আর ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, আর একটু রায়তা করব। তো মেয়েই ভিডিওটা করছে, ওই যে স্কুল থেকে এখন চলে এসছে, তো ওর মধ্যেই আমার রান্নাও হয়ে গেছে আর ওকে আনতেও গিয়েছিলাম। আর ওই রায়তাটা এখন করে নিচ্ছি, একটু শশা কুচি রাখবো লাস্টে। তো তোমার দাদা এখানেই এখন বেড়ে রাখছি, মানে মেয়েকে এখন দিয়ে দিচ্ছি। ও যেহেতু স্কুল থেকে এসছে ওর খিদে পেয়ে গেছে, নাহলে তো একসঙ্গেই খাই। তো তোমার দাদাভাইয়ের জন্য আর ওয়েট করিনি, মেয়েকেই আজকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই বিকালবেলা হয়ে গেছে সন্ধে মতো। এর মধ্যে আবার বাজারে গিয়েছিলাম, একবার সবজি নিয়ে এসেছি, আর তারপরেই বললাম চলো তাহলে চা খাওয়া হয়ে যাক। তো ভিডিওটি এত পর্যন্ত যারা দেখেছো তাদের যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে যেও, আর ভিডিওটি কেমন হয়েছে জানিও, যদি ভুল ত্রুটি হয় সেগুলোও বলো। তোমাদের কমেন্ট আমার খুবই মানে মোটিভেট করে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।